নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটকে কেন্দ্র করে বা ভোট বৈতরণী পার করতে এবার রাজনীতির ময়দানে তো নেমেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কখনো কেউ কোনো বিরোধী, কেউ শাসক দলকে একে অপরকে টেক্কা দিতে এবার ময়দানে। তবে তারই মধ্যে কেউ বা আবার দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি, একেবারে বলা যায় প্রতিশ্রুতির পাহাড়। তবে তারই মধ্যে এবার অন্য একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে আমরা জিতলে এবার কমবে মদের দাম। হ্যাঁ, এমনটাই বলা হচ্ছে, যেখানে ভোটে জিততে মদের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেন এবার চন্দ্রবাবু নাইডু। আবগারি দুর্নীতির মধ্যে তার নয়া প্রতিশ্রুতিতে শুরু হয়েছে একেবারেই বিতর্ক। তবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এবার যেটা চন্দ্রবাবু নাইডু যেটা বলছে যে আমরা জিতলে এবার মদের দাম কমবে, কি রয়েছে আপডেট বা কি বলবে তুমি এই বিষয়ে? দেখো, আবগারি দুর্নীতি মামলা যখন দেশ জুড়ে চলছে, দিল্লিতে একের পর একক রাঘব বোয়ালরা যখন জেলের ভাত খাচ্ছেন, ঠিক সেই সময়তে ফের মদের দাম নিয়ে কিন্তু এবার সুর চড়ালেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অভিজ্ঞ রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু এমন একটা নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন, যে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি ফের ভারতীয় রাজনীতিতে নতুন করে চর্চায় চলে এসেছেন। চন্দ্রবাবু নাইডু বেশ কিছুদিন যাবতই ভারতীয় রাজনীতিতে সেভাবে চর্চার বিন্দু ছিলেন না। এনডিএ ছাড়ার পরই তারপরে তিনি এনডিএ ছাড়ার পর এককভাবে দল চালিয়েছেন। এরপরই হচ্ছে আবার এনডিএর বিরোধী জোট করতে তিনি গত বছর কিন্তু একটা মহা ভূমিকা নিয়েছিলেন। সেই ভূমিকার পর দেখা যায় যে কংগ্রেস সরকারের যে জোট বা কংগ্রেস সরকারের নেতৃত্বাধীন যে জোট বিগত 2019 সালে ভরাডুবি হয়। তারপরে তার ক্ষমতা যায়, ক্ষমতা যাওয়ার পর তিনি এখন এই মুহূর্তে রাজ্যপাট হারিয়েছেন। সেখানে একটি মামলাতে তাকে জেলে যেতে হয়েছে, যদিও সেই মামলায় তিনি এখন বিচারাধীন রয়েছেন। আদালত তাকে বেল দিয়েছে। কিন্তু যখন প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাবাকে কেন্দ্র করে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক চন্দ্রবাবু নাইডু ভারতীয় রাজনীতিতে মদের দাম কমানোর হবে এমন আশ্বাসই কিন্তু দিলেন। তার এই আশ্বাসের ফলে এক প্রকার ভারতীয় রাজনীতিতে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। যখন বিহারে নীতিশ কুমারের প্রধান অস্ত্র হচ্ছে বিহারে মদ নিষিদ্ধ, তার সরকারের যে জোট, তারা যার জোট শরিক এনডিএ, সবচেয়ে বড় শরিক দল হচ্ছে বিজেপি গুজরাটে সেইভাবে মদের কাউন্টার বা মদের লাইসেন্স করতে তারা পারমিশন দেন না। এবং বিজেপির স্ট্যান্ড হচ্ছে সেইভাবে তারা মদের বিরুদ্ধে তারা জনমত গড়ে তুলবেন এরকমটা মাঝে মধ্যে বলেন, কিন্তু সেটা আঞ্চলিক ভাবে অবশ্য বদলে যায়। আঞ্চলিক ভাবে বহু বিজেপি শাসিত রাজ্যে মদের লাইসেন্স দিয়েছে বা এখনো দিচ্ছে। তবে ঢালাও যে মদের লাইসেন্স, সেই ঢালাও মদের লাইসেন্স একেবারে খোলাখুলি দেওয়া হবে, এইটা কিন্তু কোন রাজনৈতিক দল থেকে আজ পর্যন্ত বলেনি। রাজস্ব পাওয়ার জন্য এই মুহূর্তে মদ এবং গুটখা বা নেশাজাত দ্রব্য থেকে সব থেকে বেশি রাজস্ব সরকারের কাছে আসে। সেই জায়গা থেকে সরকার সরাসরি রাজস্বের কথা চিন্তা করে সরাসরি মদের দাম কমানো হবে এবং লাইসেন্সকৃত দোকান আরো বাড়বে, এই প্রতিশ্রুতি হয়তো আগে কেউ দেয়নি। এবার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নিশ্চয়ই এ রাজ্যে ভালো মানের মদ পাওয়া যাবে। সেটা আলাদা বিষয়, ভালো মানের মদ অনেক সময় দেখা যায় যে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার এইসব জায়গাতে প্রচুর চোলাই কারবার থাকে। সেই চোলাই কারবারিদেরকে দৌড়াতে কিন্তু বহু মানুষ এই স্থানীয় মদ খেয়ে বিষক্রিয়ার মাধ্যমে মারা গেছে। সেই ক্ষেত্রে ভালো মদ পাওয়া যাবে, ভালো ব্র্যান্ডিং লেভেলের মদ পাওয়া যাবে, সেটা একেবারেই প্রত্যাশিত এবং আজকের সমাজে বা আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিক। কিন্তু মদের দাম সরাসরি কমবে এবং তার জন্য সুরাপ্রেমীদের মন জয় করা, এইটা মনে হয় আগে চন্দ্রবাবুর আগে কোনো ভারতীয় রাজনীতিবিদ এই সাহস দেখায়নি। এবার চন্দ্রবাবু যে সাহস দেখালেন এবং তারা তিনি তো এবার লোকসভা ভোটে লড়ছেন। লোকসভা ভোটের পর ফের অন্ধ্রপ্রদেশে তোমার হচ্ছে বিধানসভার ভোট। এটা তো লোকসভার ভোট, এই লোকসভার ভোটে জিতলেও কিন্তু চন্দ্রবাবু নাইডুর ভোটে অন্ধ্রপ্রদেশে মদের দাম কমাতে তিনি পারবেন না। তাহলে তিনি রাজ্য সরকার তো তার হাতে ক্ষমতা নেই,
তাহলে তিনি কেন নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে এইরকম একটা প্রতিশ্রুতি দিতে গেলেন? রাজনৈতিক মহল যেটা মনে করছে যে অন্ধ্রপ্রদেশে যেভাবে প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে মদের দাম বাড়ছিল এবং এক রাজস্ব আদায় করছিল, পাশাপাশি মদ খাওয়ার সংখ্যাও কিন্তু বাড়ছে। তাই সেই জায়গাতে যেহেতু এটা হচ্ছে একটা বহু মানুষ মদ খাচ্ছেন, তাদের এখন তাদের মনও জয় করা যায় এই একটা ছোট্ট জিনিস দিয়ে, সেই জন্য তিনি সুকৌশলে এই কথাটা বলে হয়তো তাদের মন একটা জয় করার চেষ্টা করেছেন। রাজনৈতিক মহল যেটা বলছে সেটা হচ্ছে যে বিরিয়ানি ভালো খায় তার কাছে বিরিয়ানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলে তার মনের যে চিড়ে সেটা গলবে। কেউ কোল্ড ড্রিঙ্কস ভালো খায়, তার কাছে কোল্ড ড্রিঙ্কস এর দাম কমানোর প্রতিশ্রুতি দিলে সেটা তার মনের চিড়া ভিজবে। কিন্তু যারা সুরা প্রেমী তাদের কাছে যদি মিষ্টির দাম কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে তাদের মনের চিড়া ভিজবে না। তার জন্য সরাসরি চন্দ্রবাবু নাইডু এমন একটা প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে প্রতিশ্রুতি দিয়ে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মাটিতে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তবে কোনো বিতর্কের পরেই কিন্তু চন্দ্রবাবু নাইডু থামতে নারাজ। তারা বরঞ্চ কেন দিয়েছে, কিসের জন্য এই তোমার হচ্ছে কথা বললো, তার কিন্তু ব্যাখ্যা তারা করছে। অর্থাৎ এবছরের এবার যে ইলেকশন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যে ভোট হচ্ছে, সেই ভোট কার্যত জমে গেল চন্দ্রবাবু নাইডুর একটি প্রতিশ্রুতিতে। শতাব্দী, একদমই। তাহলে তো সেই জায়গায় বলা যায় এই যে ভোট প্রচারে গিয়ে তার যে প্রতিশ্রুতি, স্বাভাবিকভাবেই তো একটা শোরগোল পড়েছে, কিন্তু এটা কিন্তু সকলের জানা যে এক সময় কিন্তু তিনিও ক্ষমতায় ছিলেন, তিনিও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে কি পুরনো ছন্দে ফিরতে কি এবার এই রাজনৈতিক চমক কি বলবে? পুরোনো ছন্দে অবশ্যই এবছর বিজেপির সঙ্গে জোট করেছে। যদি লোকসভা ভোটে ভালো রেজাল্ট করে তাহলে অবশ্যই তার চোখ থাকবে বিধানসভা ভোট। আর বিধানসভা ভোটে জিততে গেলে মানে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছাতে হবে। এখন ওই যে বললাম গরিব মানুষের কাছে চালের দাম যদি কমানো হয় তাহলে সেটা যেমন একটা নির্বাচনী চমক বা নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, যেমন এখন যদি দেখা যায় অন্ধ্রপ্রদেশে যদি আমি কথাটা বলছি, যদি দেখা যায় অন্ধ্রপ্রদেশে 3 থেকে 4% মানুষ মদের উপর অ্যাডিক্টেড, তাহলে সেই জায়গাতে যদি দাম কমানোর প্রতিশ্রুতি দেয় তাহলে 4% ভোট যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে আসে সেটা তো মন্দ না। হয়তো এই কথাই চিন্তা করে চন্দ্রবাবু নাইডু এইরকম একটা সাড়া জাগানো এবং উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ভারতীয় রাজনীতিতে এই প্রথম দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একদমই। অসংখ্য ধন্যবাদ নীল। বিস্তারিত তুলে ধরলো চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং ইতিমধ্যেই যে খবর যে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন যেহেতু নজরে, এবং তাকে কেন্দ্র করে এবার প্রচারে এই প্রতিশ্রুতি দিলেন চন্দ্রবাবু নাইডু। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।